সদ্গ্রন্থ পাঠ। শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত পরিব্রাজক বিবেকানন্দ, আজকে পর্ব 102 পাঠ করছি। স্বামীজি কিয়ৎকাল চিন্তা করিয়া উত্তর করিলেন। একদিন প্রভাসে সমুদ্র তীরে দাঁড়াইয়া দূর দিক চক্রবালে আলোক মণ্ডিত শীর্ষ তরঙ্গমালার নৃত্যভঙ্গি দেখিতেছিলাম। সহসা যেন মনে হইল, এই বিক্ষোভিত সিন্ধু অতিক্রম করিয়া আমাকে কোনো সুদূর দেশে যাইতে হইবে, কিন্তু তাহা কি প্রকারে সম্ভব হইবে বুঝিতে পারি না। এই সময় ঘটনাচক্রে স্বামী ত্রিগুণাতীত হিঙ্গুলাজ তীর্থে যাইবার পথে তথায় উপনীত হন। লিম্বডি রাজপ্রাসাদে একজন মহাপণ্ডিত পরমহংস অবস্থান করিতেছেন শুনিয়া দর্শনার্থী উপস্থিত হইয়া দেখেন যে পরমহংস আর কেহই নহেন, তাহাদের প্রিয়তম নেতা নরেন্দ্রনাথ। কথা প্রসঙ্গে স্বামীজি বলিলেন, ভাই সারদা, ঠাকুর যেসব কথা বলিতেন তা আমি চপলতাবশত তখন হাসিয়া উড়াইয়া দিতাম। এক্ষণে সেগুলির সত্যতা ক্রমে ক্রমে অনুভব করিতেছি। আমার মনে হয় আমার ভিতর যে শক্তি আছে তাহা দ্বারা জগৎ ওলট পালট করিয়া দিতে পারি। স্বামী ত্রিগুণাতীত প্রস্থান করিলে পাছে অন্যান্য গুরু ভাইগণ তাহার সংবাদ জানিয়া বিরক্ত করেন। এই আশঙ্কায় স্বামীজি পৌরবন্দর পরিত্যাগ করিয়া দ্বারকা, মান্ডবী, পালিটানা ইত্যাদি স্থান পরিদর্শন করিয়া বরোদায় আসিয়া বরোদা রাজ্যের দেওয়ান বাহাদুর মণি ভাইয়ের অতিথি হইলেন। এখানে তিনি 3 সপ্তাহ ছিলেন এবং মাঝে মাঝে 2-1 দিনের জন্য মধ্য ভারতের কয়েকটি স্থান দর্শন করেন। এই কালে ভারতের বিভিন্ন প্রদেশের জনসমষ্টির পরিচয় লাভের জন্য তাহার আগ্রহ যেন শতগুণ বর্ধিত হইয়াছিল। গুজরাট, কাথিয়াওয়াড় এবং বোম্বাই অঞ্চলের বহু ছোট বড় দেশীয় নৃপতি ও শাসকমণ্ডলীর সহিত তিনি ইচ্ছা করিয়া পরিচিত হন। জনসাধারণের দারিদ্র, দুঃখ ও অজ্ঞতার প্রতিকার কল্পে ধনী রাজা মহারাজারা অগ্রসর হইলে কার্য অধিকতর সহজ হইবে, তৎকালে এই ধারণা তাহার ছিল। বরোদা হইতে খান্ডওয়া হইয়া একজন বাঙালি ভদ্রলোকের পরিচয়পত্র সহ তিনি বোম্বাইয়ের ব্যারিস্টার শেঠ রামদাস ছবিলদাসের অতিথি হন। এই সময় বোম্বাইয়ে একজন খ্যাতনামা রাজনৈতিক নেতা কলিকাতার একখানি ইংরাজি খবরের কাগজে প্রকাশিত সহবাস সম্মতির বয়স নির্ধারণ আইন সম্পর্কে বাদানুবাদের প্রতি স্বামীজির দৃষ্টি আকর্ষণ করেন। বাংলা শিক্ষিত ভদ্রলোকেরাও যে নির্লজ্জভাবে এমন একটা আইনের প্রতিবাদ করিতে পারেন, ইহা দেখিয়া স্বামীজি মরমে মরিয়া গেলেন এবং কথা প্রসঙ্গে বাল্যবিবাহের অসামঞ্জস্য ও কুফলের তীব্র সমালোচনা করিলেন। গৈরিকধারী একজন হিন্দু সন্ন্যাসীর উদার ভাব দর্শনে বোম্বাইয়ের বিখ্যাত রাজনীতিক বিস্মিত হইয়াছিলেন, সন্দেহ নাই।